আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মান্ডালা ডিজাইন করতে হয়। প্রথমে আমরা ইলাস্ট্রেটরের ফাইলে যাব, এরপর নিউ এ গিয়ে আমরা এই জায়গায় ডকুমেন্ট সাইজ নিব। আপনার ইচ্ছা মতো একটি সাইজ নেবেন। আমি 5000 বাই 5000 পিক্সেল নিলাম। এরপর ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। ডকুমেন্ট তৈরি করা শেষ হয়ে গেলে আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে এসে আমি রুলারটি টেনে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পর আমরা চাইলে এটিও নিতে পারি, আবার চাইলে এই দিকেরও রুলার নিতে পারি। তো রুলারটি যদি লক হয় তাহলে আমরা এটিকে আনলক করে দেব। আনলক করে দিয়ে রুলারটি সিলেক্ট করে আমরা রুলারটি মধ্যখানে নিয়ে নেব। মধ্যখানে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা রোটেশন টুল নেব। রোটেশন টুল নিয়ে মধ্যখানে মাউস নিয়ে অল্টার চেপে ধরে আমরা এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে আমরা যতটি চাচ্ছি, যেমন ধরেন আমরা যদি 20টি চাই রুলার, তাহলে 360 ভাগ আমরা 20 দিব। এরপর প্রিভিউ কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করা শেষ হয়ে গেলে এবার আমরা দিব কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে দেখুন এরকম হবে। এবার আমরা যাব লেয়ারে। লেয়ারে গিয়ে আমরা এই লেয়ারটি লক করে দিব। এরপর আমরা একটি নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে আমরা একটি সার্কেল নিব। সার্কেল নিয়ে আমরা এই জায়গা থেকে কন্ট্রোল অল্টার শিফট ধরে মধ্যখান থেকে সার্কেলটি দিয়ে দিব। একটি স্টক নিলাম যাতে করে আমরা বুঝতে পারি সার্কেলটি কোথায়। এবার আমরা এটিকে মধ্যখানে নিব। মধ্যখানে নেওয়া শেষ হয়ে গেলে আমরা যদি দেখি তাহলে এটিকে কম দেখা যাচ্ছে, তাই আমরা আরেকটু স্টক বাড়িয়ে দিলাম। এবার আমরা যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে গিয়ে এরপর আমরা এই জায়গায় গিয়ে অ্যাঙ্গেল নিব। আমরা অ্যাঙ্গেল কি যে 360 ভাগ 20। আর কতটি কপি? কপি হচ্ছে, যেহেতু আমাদের একটাতে আমরা কাজ করব, বাকিগুলো অটোমেটিক হবে, তাই এই জায়গায় হবে 19। ওকে ওকে দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা এই এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করে যদি আমরা এটিকে লক করি, এরপর দেখুন আমরা যদি কোনো এক জায়গায় আঁকি তাহলে আমাদের যেটি উদ্দেশ্য ছিল বাকিগুলোতে হবে, দেখুন বাকিগুলোতে হয় নাই। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের জায়গায় যাই। আচ্ছা, আমরা সার্কেল একটি বানালাম, এই জায়গা পর্যন্ত আসছিলাম। এইবার আমরা এই লেয়ারের এই জায়গায় ক্লিক করে পুরোটি সিলেক্ট করব। আগে আমরা কি করেছিলাম যে এই জায়গায় ক্লিক না করে আমরা ইফেক্টে চলে গিয়েছিলাম, সেই জন্য হয় নাই। তাই এবার আমরা এই লেয়ারের এই জায়গায় ক্লিক করে পুরোটি সিলেক্ট করে এবার যাব আমরা ইফেক্টে, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম। এই জায়গায় গিয়ে আমরা দিব 360 ভাগ 20। কপি কয়টি? 19টি। ওকে। এবার যদি আমরা যাই নিচের এই লেয়ারে যাব, যার পর নিচেরটি লক করে দিব। লক করে দিয়ে আমরা এটি বন্ধ করে উপরে এই জায়গায় লেয়ারটি সিলেক্ট করব। এবার যদি আমরা কাজ করি তাহলে দেখুন কিরকম হয়। আমরা সেন্টারে নিয়ে কন্ট্রোল অল্টার শিফট ধরে একটি সার্কেল রেখে নিলাম।
এরপর আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, দিয়ে আরেকটি সার্কেল নিব। এটিকে একটু বড় করে নেই। আচ্ছা, আমি চাচ্ছি এটির ফিল আপ করে দিতে, অথবা এটিকে স্টকই থাকুক। আমি এই জায়গায় ইলিপস টুল নিলাম, অল্টার চেপে জুম করলাম, এটিতে আমি দিলাম। দেখুন বাকিগুলোতে আমার অটোমেটিক হয়ে গেছে। এইবার আমার কাজ পুরো ধুমে শুরু করতে পারি। এই জায়গায় এরকম নিলাম, পরেরটিতে আমি এই জায়গায় অল্টার চেপে ধরবো। এরপর আমি এই জায়গায় ক্লিক করব, এরপর কন্ট্রোল ধরে ছেড়ে দিব। এটিকে আমরা আরেকটু ভিতরে নেওয়ার জন্য, দেখুন বাকিগুলোতে একই রকম হয়ে গেছে। ফুল, খুব সুন্দর একটি ফুল হলো। আমরা আরো কাজ করব। এই জায়গায় গিয়ে আমরা কন্ট্রোল অল্টার শিফট অথবা শিফট অল্টার ধরে সমান সাইজে একটি সার্কেল দিয়ে দিব। এবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপর একটি সার্কেল নিব। এবার আমরা আরেকটি আঁকবো। এটিকেও আমরা এই জায়গায় নিয়ে এসে অল্টার চেপে ধরে ব্রেক করে দিতে পারি। এরপর আমরা এইরকম দিতে পারি। দেখুন এই জায়গায় দুইটি এই স্টক থেকে বাইরে আছে। আমরা ঠিক করার জন্য যেটিতে করেছিলাম সেটির দুই পাশ দিয়ে দিলাম। এইবার একটি সার্কেল নিয়ে আমরা এটির মধ্যখানে দিলাম, বাকিগুলোতে হয়ে গেল। এইবার আমরা এই জায়গায় একটি দিব, কিন্তু এটির ফিল দিয়ে দিব। ফিল দিয়ে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমরা ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা টুইস্টে দিব। এরপর আমরা এটিকে বাড়াবো। যদি কোনো প্রতিক্রিয়া না দেখি আমরা ইফেক্টে যাব, গিয়ে আমরা এটি দিব। দেখুন একটি ফুল হয়ে গেছে। এরপর ওকে। এইবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে স্টকটি এই জায়গায় নেব। এবার আমরা এই জায়গায় আরেকটি ফুল আঁকবো।
আমাদের ডিজাইনটি এইরকম হলে এবার আমরা চাইলে এটির স্ট্রোক কমাতেও পারি, আবার বাড়াতেও পারি। আমরা যদি এটির স্ট্রোক কমাই তাহলে এরকম হবে। এবার আমরা এটির ভিতরে একটি ফুল দিয়ে দেখতে পারি। ফুল দেওয়ার জন্য আমরা এটিকে ফিল করলাম, তারপর ইফেক্টে গিয়ে পকেট এন্ড বুলেট এই জায়গায় গিয়ে এইরকম একটি শাইনিং ইফেক্টের মতো দিয়ে দিলাম। মনে রাখবেন, যেটি আমরা এঁকেছি শুধু সেটিতে আমরা এডিট করতে পারবো, বাকিগুলোতে না। অল্টার চেপে ধরে আমরা যদি এই জায়গায় নিয়ে আসি, একটু ছোট করে দিই, তাহলে এইরকম হলো ডিজাইনটি। যদি এই পাশে একটা দিই, এটিকে একটু ছোট করে দিই, তাহলে ডিজাইনটি এইরকম। আমাদের এটির স্ট্রোক আর একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে ভাসবে। যদি আমরা এটির মধ্যে এইরকম দিয়ে দেখতে চাই, তাহলে এইরকমও দিতে পারি। এরপর আমরা ভিউয়ে যাব, এই লকটি অন করে দিব। এরপর ভিউ থেকে রুলার থেকে গাইড থেকে ক্লিয়ার গাইড, সব গাইড চলে গেল। এরপর আমরা যদি আসি এই জায়গায় এসে আগের সার্কেলটি অফ করে দিই, তাহলে দেখুন এইরকম হলো। এখন আমরা চাইলে সার্কেলটি রাখতেও পারি, আবার সার্কেলটি অফও করে দিতে পারি। এই মান্ডালাটি আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। চাইলে আমরা টাইলসের ডিজাইনে দিতে পারবো, কাপড়, বিভিন্ন জায়গায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।